আমরা মেয়ে মানুষ তো এমনই, অফার দেখে কি আর ঘরে বসে থাকা যায়? তাই মার্কেটে গিয়েছিলাম আজকে, নেই বা না নেই দেখতে তো হবে, মেয়ে মানুষ বলে কথা। অফারের কথা শুনেই আজকে দৌড়তে চলে গিয়েছিলাম শপিং মলে। তবে যাওয়ার পর যেটুকু অফার ছিল তারপরেও কিন্তু সব পণ্যের উপরই ডিসকাউন্ট দিতে চাইছিল। আমাদের মতো বাঙালির তো একটা দোষই আছে যে আমরা চয়েস করতে পারি না। আমার তো এমনই হয়, আপনাদেরও কি হয়? তবে এখন তো মনে হয় যেগুলো পণ্য নিবে না ওগুলোর উপরই বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে। আমরাও তো স্যাসরা, পছন্দ না হলে দেখে চলে আসার লোক। তবে এটাও কিন্তু ঠিক, পছন্দ না হলে নিবই বা কেন? আমার না এরকম একদমই ভালো লাগে না, যেটা পছন্দ হয়নি সেটা জোর করে নিয়ে বাসায় এসে খিটখিট করা একদমই ভালো লাগে না। আমি যেখানেই জিনিস কিনি না কেন ওখানেই চয়েস করে ট্রায়াল দিয়ে নেই যে আমাকে কেমন লাগছে। আমার জিনিস আমার পছন্দ না হলে তো আমার একদমই ভালো লাগে না। আমার মতো কি তোমরাও এরকম আছো? পুলিশ প্লাজায় গ্রাউন্ড ফ্লোরে শুধু চকলেটেরই দোকান। আমার তো এই জায়গায় আসলে একদম তর্স হয় না, মানে কখন যে চকলেট খাবো তখন মনে হয় শান্তি পাবো। এর আগে কিন্তু আমি চকলেট কাস্টমাইজ করা ভিডিও করেছিলাম, তোমরা কিন্তু অনেক পছন্দ করছো। আমার তো ভাই মনে হয় বেশিরভাগ চকলেট ডেতে বেশি চকলেট কাস্টমাইজ করা হয়। তবে মেয়েদের কাস্টমাইজ করা চকলেট গিফট করলে কিন্তু অনেক বেশি খুশি হয়। আমার তো মনে হয় প্রায় 70% মেয়ে চকলেট খুব পছন্দ করে। তো অবশেষে চলে আসলাম সেই অফারের দোকানে। এখানে বাটিক, সুতি এগুলো টাইপের থ্রি পিসের ওপরই কিন্তু ডিসকাউন্ট চলছে। তবে আমি পাকিস্তানি থ্রি পিস দেখার সময় বলেছিলাম এগুলোর ওপর কি ডিসকাউন্ট আছে, তো বললে একটু ছাড় হবে। তবে দোকানের নাম আমার মনে ছিল না, তবে আমি দেখিও নি একবার। অফার প্রাইস পণ্যগুলো দেখার পরে সি লিফট দিয়ে উপরে যাচ্ছিলাম। আমরা তো মেয়েরা শুধু ডিসকাউন্ট খুঁজে পাই, মানে কোথায় যে ডিসকাউন্ট পাবো ওখান থেকে কেনাকাটা করব। সেই দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম, তো বললাম আজকে চল পুরো শপিং মলে ঘুরবো, কোথায় কি পাওয়া যায়। আর পুলিশ প্লাজার উপর থেকে দেখতেছিলাম যে এখানে সাজানো হয়েছিল, কোনো একটা অনুষ্ঠান হবে হয়তো, ওই জন্যই। আমার সঠিক জানা ছিল না যে এখানে কি হবে, হয়তো কোনো একটা অনুষ্ঠানের জন্যই তো সাজাবে, তাই না? এখানে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ছিল, নিরিবিলি পরিবেশ, ভালোই লাগতেছিল। তো বেশি দেরি না করে সি লিফট দিয়ে চলে আসতেছিলাম। আমার মনে হয় পুলিশ প্লাজার চেয়ে রানা প্লাজারই বেশি জমজমাট। তবে আমরা যেমন বাহিরে ঘোরাঘুরি করি তেমন তো ভিডিও ফুটেজ নেওয়াই হয় না ওই রকম। পুলিশ প্লাজায় অল টাইম সি লিফট অন থাকে, কিন্তু রানা প্লাজারে একদমই ভালো লাগে না, সি লিফট অনেকগুলাই বন্ধ করে দেয়। শপিং মল থেকে বের হলে বোঝা যায় যে গরমটা কি জিনিস। তবে শুধু শপিং মল না, এসির ভিতর থেকে বের হলে বোঝা যায় যে বাহিরে গরম কি পরিমাণ। এসির ভিতর থেকে যখন আসি তখন তো মনে হয় আমি আবার এসির ভিতর চলে যাই, মানে এত পরিমাণ অতিরিক্ত গরম লাগে, মানে কি যে বলবো বলে বোঝাতে পারবো না। আমরা তো গরমকাল আসলে শীতকাল চাই, শীতকাল আসলে গরমকাল চাই, আমরা তো এরকমই। তবে আপনারাও কি আমার মতো? অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু বাহিরে বের হয়ে এখানে দেখি আখের রস বিক্রি করতেছে। আমি আগে অনেক আখের রস খেতাম বাহিরে, কিন্তু এখন একদমই খাই না। আমার তো কেমন জানি আনকমফোর্টেবল লাগে বাহিরে আখের রস খেলে। তবে ডাব কিন্তু আমার প্রচুর খেতে মন চায়, কিন্তু ডাবের যে দাম রে ভাই, দিনে একটা করে ডাব খেলে তো আমি একদম ফকিন্নি হয়ে যাব। যাই হোক, মজা করলাম। যাই হোক, ঘুরে ফিরে দোকান থেকে চিজ কিনে বাসায় চলে আসছিলাম। আজকের ভিডিও ছিল এর পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।